বন্ধুরা তোমরা যত যাই করো প্রফেশনাল থাম্বনেল যদি না বানাতে পারো কোনোদিন তোমরা তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে না। আমরা সবাই জানি, আমরা যখনই ভিডিওটা আপলোড করি বিভিন্ন ডিভাইসে, ইউটিউবের ডিভাইসে, বিভিন্ন জনের ডিভাইসে কিন্তু আমাদের ভিডিওটা ইমপ্রেশন পাঠায়। কিভাবে দেখো, সাইডে আমার স্ক্রিনে দেখাচ্ছি, ইউটিউবটা এভাবে ওপেন করছি তো দেখো এখানে প্রচুর, দেখো প্রচুর এখানে কিন্তু ভিডিও শো হচ্ছে, দেখতে পাচ্ছ তো? দেখো এখানে একটা লাইভ ভিডিও শো হচ্ছে, এখানে একটা শো হচ্ছে। তার মানে কি, এই চ্যানেল থেকে আমার এই ইউটিউব ডিভাইসের মধ্যে, আমার এই ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ওই চ্যানেল থেকে, এই চ্যানেল থেকে আমার ডিভাইসের মধ্যে কিন্তু, আমার ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে। বুঝতে পারলে তো? ঠিক সেই রকমই তুমি যখনই ভিডিওটা আপলোড করবে তোমার ভিডিওটা কিন্তু বিভিন্ন জনের ডিভাইসে এভাবে কিন্তু ইমপ্রেশন পাঠাবে। বুঝতে পারলে তো? এবার তোমার থাম্বনেলটা যদি ভালো বানাতে পারো তবেই মানুষ ক্লিক করবে, না হলে উপর দিয়ে স্ক্রল করার পরে নিচেকার যে ভিডিওগুলো থাম্বনেল ভালো লাগবে সেই ভিডিওটা দেখবে। এই ভিডিওটা দেখো অতটা থাম্বনেল ভালো লাগছে না, কিন্তু দেখো নিচেকার থাম্বনেলটা কিন্তু কালার গেটিং লাগছে। সে কারণে বন্ধুরা থাম্বনেল ভালো না বানাতে পারলে কোনোদিন সাকসেসফুল ক্রিয়েটার কিন্তু হতে পারবে না। তোমার এইভাবে উপর দিয়ে স্ক্রল করবে, ধরে নাও এটা তোমার ভিডিও, তোমার ভিডিওটা এসেছে, থাম্বনেল ভালো হলে ক্লিক করবে, না হলে উপর দিয়ে স্ক্রল করে চলে গিয়ে নিচেকার ভিডিওগুলো যেগুলো থাম্বনেল ভালো হচ্ছে সেই ভিডিওগুলোতে ক্লিক করবে। সে কারণে বন্ধুরা বারবার বলছি থাম্বনেল কিন্তু প্রফেশনাল বানাতেই হবে। এবার তোমরা এখানেই ঘাবড়ে যাও যে থাম্বনেল বানাতে গেলে প্রচুর, তুমি বলো যে পিক্সেল হবে, প্রচুর কিছু অ্যাড করতে হবে, বিভিন্ন ফন্ট, পিএনজি ওসব আমরা পারি না। একদম ভিডিওটা কতটা বড় দেখতে পাচ্ছ তো? একদম হাতে কলমে তোমাদের শেখাবো A to Z, এবং কিছু পিএনজি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। সমস্ত কিছু আজকে তোমাদেরকে হাতে খড়ি, যেমন বলে না হাতে খড়ি শেখানোর সময় যেমন হাতে খড়ি দেয়, সেই রকম স্টেপ বাই স্টেপ দেখাবো। 90% ইউটিউবাররা যখন যারা মোবাইলে ইউটিউবিং করে তারা কিন্তু পিক্সেল অ্যাপের মধ্যে কিন্তু এই অ্যাপসটার মধ্যে কিন্তু থাম্বনেল বানায়। দেখো পিক্সেল অ্যাপ প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। যদি তোমরা কাইনমাস্টার বা অন্য কোনো জায়গা থেকে থাম্বনেল বানাও, আমি বলছি এই পিক্সেল অ্যাপে বানানো শুরু করো। পিক্সেল অ্যাপে ফুল এইচডি থাম্বনেল কিন্তু তৈরি করা যায়, কোনোদিন তোমার থাম্বনেল কিন্তু ফাটবে না। সেই জন্য তোমরা কিচ্ছু করবে না, এভাবে প্লে স্টোরে চলে আসবে। বারবার বলছি আজকে ভিডিওটা একদম স্কিপ করো না। থাম্বনেল ভালো না বানাতে পারলে আমি আমার মতো ডিজাইন করে বানাবো, টেক চ্যানেলে যেরকম থাম্বনেল বানাই তোমরা তোমাদের মতো ডিজাইন করে নেবে। কিন্তু ডিজাইনগুলো কিভাবে করতে হয় সেইগুলো তো প্রথমে শিখতে হবে। কালার গেটিং বলো, বিভিন্ন তোমরা ব্লক ক্যাটাগরি যে থাম্বনেলগুলো দেখবে, বিভিন্ন টেক্সটে ফন্টের স্টাইল থাকে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে কালার গেটিং, ফুল এইচডি থাম্বনেল কিন্তু তৈরি করে, বিভিন্ন ইমোজি কিন্তু ওখানে অ্যাড করে। তোমার কুকিং চ্যানেল হোক, ব্লগ চ্যানেল হোক, প্রত্যেকটা ক্যাটাগরি চ্যানেল দেখবে থাম্বনেল কিন্তু ডিফারেন্ট কিন্তু প্রচুর কিন্তু ভালোভাবে তারা কিন্তু থাম্বনেল তৈরি করে। তাই চলো আর বেশি বকবো না, এইভাবে তোমরা এখানে চলে আসবে, এখানে সার্চ করবে পিক্সেল অ্যাপ, ঠিক আছে, PIX, এভাবে তোমরা সার্চ করবে, দেখবে পিক্সেল অ্যাপ পেয়ে যাবে। দেখো আমার কিন্তু ইনস্টল করা আছে, ওপেন করে নেবো। চলো এখান থেকে আমি গ্যালারি থেকে ওপেন করে নিচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। পিক্সেল অ্যাপটা এভাবে তোমরা ওপেন করবে। ওপেন করার পরেই তোমরা কি করবে, এখানে তোমরা এখানে ক্যান্সেল অপশনে প্রেস করবে, ঠিক আছে, ওকে। এভাবে ক্যান্সেল অপশনে প্রেস করবে, তারপরেই দেখতে পাচ্ছ এখানে নিউ টেক্সট বলে একটা অপশন পেয়ে যাবে, এটা তোমরা ডিলিট করবে। ডিলিট করার জন্য কি করবে, এত উপরে এই ডিলিট অপশনে প্রেস করি, ওকে করে দিলি, এটা ডিলিট হয়ে গেল। হলো তো ডিলিট? তারপরেই যেটা তোমাদেরকে করতে হবে, দেখতে পাচ্ছ এখানে কি আছে, উপরে দেখো থ্রি ডট আছে না, উপরে এই থ্রি ডটে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ সাইজ, ইমেজ সাইজ বলে একটা অপশন আছে। এই সাইজ অপশনে প্রেস করার পরই এখানে এই অপশনটাই প্রেস করবে, ঠিক আছে। এই অপশনে প্রেস করার পরই আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো সেদিন এটা সিলেক্ট করবো, ইউটিউবের ব্যানার বানালে এটা সিলেক্ট করবো, ফেসবুকের কভার আর্ট বানালে এটা সিলেক্ট করবো। যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল বানাবো সেদিন আমরা ইউটিউব থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরেই কি করবো, এখান থেকে আমরা ওকে করে দেবো। ইউটিউবের থাম্বনেলের কিন্তু সাইজটা কিন্তু হয়ে গেল। এবার আমরা কি করবো, এখান থেকে আমরা এই অপশনে প্রেস করবো, দেখতে পাচ্ছ এই অপশনে প্রেস করবো। এই অপশনে প্রেস করার পরই এখানে দেখো কালার বলে একটা অপশন আছে, তোমরা পেয়ে যাবে। তার আগে তোমাদেরকে এই অপশনটা প্রেস করে একটা কালার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে, দেখতে পাচ্ছ এখানে কালার বলে অপশন আছে। একদম বেসিক জিনিস থেকে দেখাবো প্রফেশনাল ভাবে কিভাবে তোমরা থাম্বনেল বানাবে। এই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালার অপশনে থাকবে, দেখবে এখান থেকে যে কোনো কালার কিন্তু এখানে থাকবে। বা তোমরা এখানে প্লাস এখানে প্রেস করে অন্য কালার ধরো সিলেক্ট করতে পারো, ঠিক আছে। প্লাস এখানে প্রেস করলে যে কোনো একটা কালার কিন্তু এখান থেকে দিতে পারো, যেটা মনে হবে। অথবা এটা ধরো মনে হলো দিলাম বা হলুদটা, এখান থেকে এটা সিলেক্ট করার পরই এগুলো তোমরা একবার এখানে নিয়ে চলে আসবে, ঠিক আছে। যদি কম বেশি থাকে এইভাবে, তাহলে এইভাবে পুরো বাড়ি দিলেই দেখো এখানে কিন্তু আমার ইয়েলো কালার কিন্তু এখান থেকে হয়ে গেল। এটা কিন্তু এক কালার হলো। এবার তুমি চাইছো যে ডবল কালার থাকবে থাম্বনেলের মধ্যে, যেমন আমার থাকে, দেখবে অনেক বড় ইউটিউবাররা কিন্তু ডবল কালার দেয় যাতে করে থাম্বনেলটা দেখতে ভালো লাগে। সেই জন্য তোমরা কি করবে, এই নিচে গার্ডিয়ান অপশনে প্রেস করবে, গার্ডিয়ান এই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমি কিন্তু এত হয়ে গেল, এই কালারগুলো কিন্তু আমি তৈরি করেছি, ঠিক আছে। তোমাদের দেখবে এইরকম থাকবে, এইরকম শেপে থাকবে, এইরকম শেপে থাকবে। তোমরা কি করবে, এই অপশনে প্রেস করবে, তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে এই প্লাস আইকনে প্রেস করতে হবে। এই প্লাস আইকনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এইদিকে আছে সাদা কালার, এইদিকে আছে ব্ল্যাক কালার। তোমরা কি করবে, যেটা আমি নড়াচ্ছি না নিচে, এটার উপর ট্যাপ দেবে, এটার উপর ট্যাপ দেবে, ঠিক আছে। এটার উপর ট্যাপ দেওয়ার পরেই দেখতে পাচ্ছ নিচে কালার আছে, এইদিকে কালার অপশনে প্রেস করার পরে এই কালারটা তুমি যেটা খুশি দিতে পারবে। আমি ধরো এটা দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পরেই আমরা সবকটা বাড়িয়ে দেবে, এভাবে সবকটা বাড়িয়ে দেবে, তারপরে ওকে করে দিলাম। এইদিকে কালার হয়ে গেল। তারপরে এই দিকটা কিন্তু দেখো ব্ল্যাকই আছে, আমি ব্ল্যাকই দিতে চাই বা অন্য কালারও কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। সেই জন্য তোমরা কি করবে, প্রথমে এইটার উপর ট্যাপ দেবে, তারপরে এই কালার অপশনে প্রেস করবে। তো আমি
আমি এটার উপর ট্যাপ দেওয়ার পর কালার অপশন প্রেস করার পর এখান থেকে আমরা রেড কালারও দিতে পারি, যেটা খুশি, ঠিক আছে। এখান থেকে রেড কালার বা এখানে হলুদ কালার, আমি এখানে হলুদ কালারই ধরো দিয়ে দিচ্ছি, এখান থেকে এটা কিন্তু দিয়ে দিতে পারি, এইভাবে তোমরা করতে পারো। তো আমরা কি করবো, এখানে ব্ল্যাকটাই দেবো, ব্ল্যাকটাই কিন্তু দেখতে ভালো লাগছিল, তাই না? তো এইভাবে কিন্তু ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেখবে কোনটা ব্ল্যাক হয়, চারিদিকে এটা ব্ল্যাক রাখার পরে এরকম করে দিলি, দেখো এটা কিন্তু ভালো লাগছে। তো এইভাবে কিন্তু তোমরা থাম্বনেলের শেপটা কিন্তু কিছুটা আনতে পারবে, ঠিক আছে, বুঝতে পারলে? তো এখান থেকে গার্ডিয়ান কালার করে এখান থেকে তোমার যেটা পছন্দ সেটা কিন্তু এখানে সিলেক্ট করবে। এরপরই তোমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, এখান থেকে হোম করবে। হোম করার পরে একটা অ্যাপস এর নাম বলছি, দেখতে পাচ্ছ, ইমেজ সার্চম্যান, গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, ঠিক আছে। ইমেজ সার্চম্যান লিখবে, এখান থেকে যে কোনো জিনিস তোমরা সার্চ করবে, পিএনজি কপিরাইট ফ্রি কিন্তু পেয়ে যাবে। এখান থেকে আমি কি করব, টোন পেপার ইয়েলো কালার পিএনজি সিলেক্ট করে দিলাম। এখান থেকে দেখো টোন পেপার ইয়েলো কালার চলে আসবে। এখান থেকে যেটা খুশি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। পিএনজি লিখে শেষে পিএনজিটা লিখবে, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখান থেকে যেটা খুশি কিন্তু এখান থেকে তোমরা কালারগুলো এখান থেকে সিলেক্ট করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো কিছু কিছু নকশ আছে, সেই জন্য আমরা এটা নেবো না, বুঝতে পারলে? এখান থেকে যেগুলো কোনো নকশা নেই সেগুলো আমি কিন্তু এখান থেকে এইগুলো কিন্তু ডাউনলোড করে নেবো, ঠিক আছে। তো আমি কিন্তু সেইভাবে একটা ডাউনলোড করে নিয়েছি। এখান থেকে ডাউনলোড অপশন প্রেস করলেই দেখবে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে যে কোনো কিছু তোমরা ইউটিউব লোগো বলো, যা খুশি এখানে তোমরা সার্চ করবে, যে ইউটিউব লোগো যেটা খুশি, ঠিক আছে, যে কোনো ক্যাটাগরি তোমার চ্যানেল হোক, ইউটিউব লোগো সার্চ করবে, প্রচুর ইউটিউব লোগো চলে আসবে, ঠিক আছে। এখান থেকে তোমরা এই অপশনে প্রেস করার পর এখান থেকে ডাউনলোড অপশন প্রেস করলে ডাউনলোড হয়ে যাবে। বা ইউটিউব লোগো এখানে যদি পিএনজি লেখো, ঠিক আছে, পিএনজি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, বুঝতে পারলে? তোমাকে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, বুঝতে পারলে? প্রচুর আছে, যা খুশি সার্চ করবে, যে কোনো খুশি, ঠিক আছে। থাম্বনেল ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাবে, THUM থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। দেখো থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, ইমেজ 4K HD 4K, দেখো এখান থেকে প্রচুর থাম্বনেল ব্যাকগ্রাউন্ডও কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা তোমরা তৈরি করতে পারছো না এইভাবে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড যদি তৈরি করতে না পারো, তাহলে তোমরা এভাবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। যেটা মনে হবে তোমার, যেটা পছন্দের, এটা হলো এটা, আরো অনেক রকম আছে, এটা হলে এটা, ঠিক আছে। যেটা খুশি তোমরা এখান থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করার জন্য সেম কিছু না, এটার উপর ট্যাপ দিলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখো ডাউনলোড হয়ে গেছে, আমি তোমাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। বারবার বলছি, বেসিক জিনিসের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো আজকে তোমাদেরকে। দেখো এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল, দেখতে পাচ্ছ? ওকে, তো এবার আমরা কি করবো, সবার প্রথমে এখানে চলে আসবো, আসার পরই, সরি এটা না, পিক্সেল অ্যাপে চলে আসবে। এগুলো আমি রিমুভ করে দিচ্ছি সব, ঠিক আছে, এগুলো আমি সবই রিমুভ করে দিচ্ছি। এখানে আমরা পিক্সেল অ্যাপে চলে এলাম। এবার আমাদেরকে গ্যালারি থেকে যেগুলো আমি ডাউনলোড করেছি, বা আমি ডেসক্রিপশন বক্সে দেখবো বিভিন্ন পিএনজি দিয়ে দেবো, তোমাদের মন মতো তোমরা অ্যাড করে নেবে। গ্যালারি থেকে অ্যাড করার জন্য ছবি কি করবে, উপরে দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে প্রেস করবে। তারপরেই দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি আছে, ফ্রম গ্যালারি অপশনে প্রেস করলে এখান থেকে তোমরা যেগুলো ডাউনলোড করছো এখান থেকে কিন্তু পেয়ে যাবে। আমি এটা ডাউনলোড করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে, এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। ওকে, এখান থেকে তোমরা এটা এইভাবে ক্যাচ করে ঘুরিয়ে দিতেও পারো, বা এইদিকে এইরকম করে রেখে দিতে পারো, যেমন খুশি তোমরা তোমাদের শেপে কিন্তু রাখতে পারো। এইভাবে রাখলাম, রাখার পরে কি করব, এই অপশনে প্রেস করার পরে এটা আমরা তালা দিয়ে দেবো, যাতে না নড়ে চড়ে। এটার উপর প্রেস করলে এটা আমাদের তালা হয়ে যাবে। তারপর আবার এটার উপর ট্যাপ দিলে এটা কিন্তু ভেতর দিয়ে ঢুকে যাবে, ঠিক আছে। একদম গুদা বাংলায় তোমাদের সহজ সরল ভাষায় বুঝাবো। দেখো আর নড়বে না, নাহলে কি আবার তালাটা না দিলে আবার যখন অন্য কোনো কিছু লিখতে যাবো এটা কিন্তু নড়ে যাবে, তাই না? এরপর আমাদেরকে কি করতে হবে, পিএনজি ছবি, তোমরা একটা ছবি তুলে রেখে দেবে, ঠিক আছে। আমার দেখো একটা ছবি তোলা আছে, আমি দেখাচ্ছি, গ্যালারিতে চলে যাচ্ছে, হোম করে দেওয়ার পরে এই ছবিটা, প্রচুর পিএনজি ছবি আমার কিন্তু এখান থেকে দেখো ক্রিয়েট করা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মানে প্রচুর দেখো, প্রচুর পিএনজি ছবি কিন্তু দেখো, এগুলো সব ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। ওকে, এগুলো তোমরা কিন্তু একটা ছবি তুলবে, তারপরে কি করে একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা ছবি দেখো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ নেয়। তোমরা বলতে পারো দাদা পেছনে কি একটা কালারিং পর্দা চাই, ব্ল্যাক বা কি একটা যে কোনো একটা সেম কালারে কি পর্দা চাই? না, যেখানে খুশি তোমরা খোলাম একটা জায়গাতেও তোমরা ছবি তুলতে পারো, ঠিক আছে, যেন ঝাপসা ভাপসা না থাকে, চারিদিক থেকে যেন লাইট আসে। এবার তোমরা ছবিটা তুলে নেবে, তোলার পর কি করবে, এখানে তোমরা চলে যাবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরই তোমরা এখানে সার্চ করবে যে বিজি রিমুভ। এখান থেকে আমি কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, বিজু রিমুভ লেখার পরে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে কিন্তু এখানে দেখবে একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে প্রেস করার পরই তোমরা এখান থেকে কিন্তু দেখো আপলোড ইমেজ অপশন প্রেস করে দেবে। এটা আমার বাংলা হয়ে গেছে। তারপরে তোমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। দেখো এটা সিলেক্ট করার পরই এখানে আমরা উপরে ডান করে দিলাম। ডান করার পরই দেখো এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে কিন্তু দেখো চলে আসবে। একটু ওয়েট করতে হবে, ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা তো একটু দেখবে লোডিং হবে, অনেক সময় একটু লেট হয়, ঠিক আছে, বেশি লাগে না, ওই 30 সেকেন্ড কি 1 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। দেখো এখানে কিন্তু ঝিকমিকি দেখাচ্ছে, একটু পরেই দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার এই ছবিটা রিমুভ হয়ে গেল। দেখতে পাচ্ছ রিমুভ হয়ে গেছে, একদম রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পরই আমরা কি করবো, এখান থেকে ডাউনলোড বলে একটা দেখো অপশন চলে আসবে। ওকে, দেখো একটু ওয়েট করো, ডাউনলোড অপশন এলেই কিন্তু এখান থেকে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো কেন জানি না এতটা লেট হয়েছে, এতটা লেট হয় না কিন্তু, ঠিক আছে। দেখবে এখান থেকে তোমরা কিন্তু এই নিচে দেখবে ডাউনলোড বলে একটা অপশন চলে আসবে, ডাউনলোড করবে। আমি ফালতু আর টাইম নষ্ট করছি না, ঠিক আছে। তো এই ছবিটা আমি দেবো না, তার জন্য আমি অন্য একটা ছবি দেবো। এখান থেকে আমি চলে আসবো গ্যালারিতে, গ্যালারি থেকে এখান থেকে আমি কিন্তু বিভিন্ন ছবি কিন্তু আমার দেখো এখান থেকে
তোলা আছে, ঠিক আছে। বিভিন্ন ছবি আমি কিন্তু পিএনজি রিমুভ কিন্তু করি, এখান থেকে এই ছবিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ওকে, এই ছবিটা দেওয়ার পরে এই দিক থেকে মুখটা দেখো এইদিকে ঘোরানো আছে, মুখটা এইদিকে ঘোরানো আছে, হাত দুটো, সেই জন্য আমরা কি করব, এই ছবিটা আছে তো দেখো এই অপশনে চলে আসবো আমরা, এই ট্যাবে এই মাঝখানের এই অপশনে চলে আসবো, ঠিক আছে। এই অপশনে আসার পরে দেখো এই ক্রপ আছে না, এই ক্রপ অপশনে চলে আসবো। তারপরে আমরা কি করব, এই অপশনে প্রেস করলে ছবিটা দেখো এইদিকে ঘুরে যাবে, ঠিক আছে। এদিকে ঘুরে গেল, তারপরে আমরা এখান থেকে এটা ছোট করে এখান থেকে এটা এইভাবে আমরা রেখে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে রেখে দিলাম বা আর একটু ছোট করে দিলাম, এবার কিন্তু এইভাবে রেখে দিলাম। ওকে, এবার রাখলাম, রাখার পরে কি করবো, এটা আমরা তালা দিয়ে দেবো, সেম আবার এটা ঢুকিয়ে দেবো। তারপরে এবার আমাদেরকে যে সবার প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন থাম্বনেল কিন্তু অ্যাড করবো। সেই জন্য আমরা কি করবো, এই প্লাস এখানে প্রেস করবো, দেখতে পাচ্ছ উপরে এই প্লাস এখানে আছে না, এই প্লাস এখানে আমরা প্রেস করবো। এই প্লাস এখানে প্রেস করার পরেই তোমরা এখানে চলে আসবে যে সাপার বলে একটা অপশন আছে, এই সাপার অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এটা একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে। এটা একটু বাড়িয়ে দেবে, বাড়ালে দেখো এরকম গোল পাড়া হয়ে যাবে, হালকা করে বাড়াবে, এই রেখে দেবে তোমরা 12 রেখে দেবে। 12 রাখার পর তোমরা এটা এইভাবে টিকমার্কে প্রেস করে দেওয়ার পরে এটা তোমরা এইভাবে কমিয়ে দেবে, ঠিক আছে। এইভাবে এটা কমিয়ে দিতে পারবে। ওকে, এইভাবে কিন্তু রেখে দেবে। রাখার পরেই তোমাদেরকে যেটা করতে হবে এইভাবে করে দেবে, এইভাবে রাখলে ধরো এইভাবে রেখে দেবে। এটা আমরা কপি করে নেবো, 3টে থাম্বনেল আমি অ্যাড করবো, ঠিক আছে। সেই জন্য আমরা কি করবো, এটা কপি করবো। সেই জন্য আমরা কি করবো, দেখো এই অপশনে প্রেস করবো, এই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে আমরা এই পেন্সিল আইকনে প্রেস করার পরেই এখান থেকে আমরা কিন্তু দেখো এই অপশনে প্রেস করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। এটা কপি হয়ে গেল, আবার একটা কপি করবো, আবার এই পেন্সিল আইকনে প্রেস করে আবার একটা কপি হয়ে গেল। দেখো 3টে কপি হয়ে গেল, 3টে কপি হলো তো। এবার আমাদেরকে যেটা করতে হবে, এটার উপর ট্যাপ দেবে, এটার উপর ট্যাপ দেবে, ঠিক আছে। এটার উপর ট্যাপ দেওয়ার পরই তোমরা এদিকে একটু সরাবে, এইদিকে সরানোর পরই দেখবে এখানে একটা টেক্সচার বলে একটা অপশন পেয়ে যাবে। দেখে ভালোভাবে দেখে নাও, এই অপশনটাই তোমরা চলে আসবে। এই অপশনে আসার পরই তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ এই অপশনটা আছে না, এই অপশনে ট্যাপ দিলেই তোমরা এখান থেকে ফটোটা সিলেক্ট করে নেবে, যেটা থাম্বনেলে দেবে। এখান থেকে এটা আমি সিলেক্ট করে নিলাম, ওকে করে দিলাম। দেখো এখানে কিন্তু সেভটা হয়ে যাবে। এখানে আমি কি করব, এটার উপর প্রেস করবো, তারপরে এই দিকে একটু সরাবো, সরানোর পরেই দেখতে পাচ্ছ এখানে স্ট্রোক আছে, স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবো, স্ট্রোকটা এভাবে অন করে দেবো। অন করার পরেই দেখবে এখানে হোয়াইট কালারটাই সিলেক্ট থাকে, এটা তোমরা 2 রেখে দেবে, 2 এর বেশি বাড়াবে না। তারপর টিক চিহ্নতে প্রেস করে দেবে, এইভাবে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এটা একটু হালকা বড় করে দিলাম। ওকে, এখানে 3টে থাম্বনেল ধরো রাখতে হবে। তারপরে সেম জিনিস আমরা করে ফেলবো, এটাও এখানে রাখবো, এটার উপর ট্যাপ দেবো, ঠিক আছে। এটার উপর ট্যাপ দেওয়ার পর সেম জিনিস আমরা এদিকে সরাবো। তারপরে এখানে আমরা ইরেজার অপশনে প্রেস করে সেম জিনিসটা আমি এখান থেকে করে নিচ্ছি। এখান থেকে আমরা কোনটা করবো, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে আমরা এটাও একটু স্ট্রোকটা বাড়িয়ে দেবো, ঠিক আছে। তারপরে এটাও আমরা সেম একটু এই সাইজে কিন্তু বড় করে নেবো। ওকে, এভাবে বড় করে নিলাম। আরেকটা এটা আছে, এটার উপর সেম জিনিস আমরা করবো, ধৈর্য ধরে দেখো যেভাবে দেখাচ্ছি। আবার আমরা এই অপশনে প্রেস করার পরই আমি টেকের মতো কিন্তু করে নিচ্ছি। টেক চ্যানেলে যেমন ডিজাইন করে, তোমরা কিন্তু কুকিং চ্যানেল হোক, ব্লগ হোক, গেমিং হোক, তোমাদের মতো ডিজাইন করে নেবে। কিন্তু ডিজাইনগুলো কীভাবে কী করতে হয় সেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা করবে, ঠিক আছে। তারপরে আমরা এবার কি করবো, কোনটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করতে হবে না, এটা মনে হচ্ছে সিলেক্ট করিনি, না এটা সিলেক্ট করেছিলাম, সরি। তো এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার জন্য তোমরা সেম এটার উপর ট্যাপ দিলেই দেখবে এখান থেকে ব্যাক হয়ে যাবে, দেখতে পাচ্ছ ব্যাক চিহ্নটা। তো আমরা কি করবো, কোনটা সিলেক্ট করি, হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি। তো এখানে আমরা ইরেজার অপশনে প্রেস করবো, তারপরে যে থাম্বনেলটা আমি এখনো সিলেক্ট করিনি সেটা এখান থেকে গিয়ে সিলেক্ট করবো, ঠিক আছে। দেখো এটা সিলেক্ট করে নিলাম, সেম জিনিস, এটা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এটা কিন্তু 3টে আমাকে রাখতে হবে, ঠিক আছে। 3টে থাম্বনেল এখানে রাখতে হবে, জন্য একটু ছোট করে দিচ্ছি, এগুলো হালকা করে এগুলো ছোট করে দিচ্ছি। তো এখান থেকে আমি ঠিক আছে, এবার কিন্তু 3টে থাম্বনেল কিন্তু আমি এখানে রেখে দেবো। দাঁড়াও এটা একটু নামবে। তো এভাবে কিন্তু 3টে থাম্বনেল কিন্তু এখানে আমি রেখে দেবো একটু ছোটো বড়ো করে। তো 3টে থাম্বনেল কিন্তু এখানে পরপর করে কিন্তু আমি এখানে সাজিয়ে দেবো, দেখতে পাচ্ছ। ওকে, তো এখান থেকে এটা একটু ছোট করতে হবে, এভাবে কিন্তু সাজিয়ে দেবো, বুঝতে পারলে। এগুলো একটু হালকা এরকম করে ডিজাইন করে দিতে পারি। ওকে, এবার কিন্তু একটু কাতি ফাতি রাখতে পারি, বুঝতে পারলে তো, মানে যাতে দেখতে ভালো লাগে থাম্বনেলগুলো। এটা এরকম সোজা রাখি, তোমরা এটাও একটু ধরো এইদিকে বেঁকিয়ে দিই। ওকে, এইভাবে তোমরা বেঁকিয়ে দেবে বা এইভাবে, ঠিক আছে। একটু ডিজাইন করার জন্য এইভাবে তোমরা বেঁকিয়ে দিতে পারো হালকা হালকা করে, বুঝতে পারলে। এগুলো একটু যাতে দেখতে ভালো লাগে থাম্বনেলটা, এভাবে রেখে দিলে। রাখার পরে কি করবো, সেম আমরা এই অপশনে প্রেস করবো, দেখতে পাচ্ছ, দেখুন ট্যাপ দিচ্ছি, অপশন প্রেস করবো, এগুলো সব আমরা তালাই দেবো। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, এবার ডিজাইনটা দিতে হবে। সেই জন্য আমরা কি করবো, এখানে আমরা এই ড্র অপশনে প্রেস করবো, মাঝের জিনিস, মাঝের ট্যাপটা যেন থাকে, এটার পরে এই ড্র অপশনে প্রেস করবো। ড্র অপশনে প্রেস করার পরে এটা আমি এখান থেকে হোয়াইট কালার দেবো, ধরো হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম। তারপরে এটা আমি এখান থেকে 16 রেখে দিলাম, এটা ধরো 18 রাখলাম। তারপরে কি করবো, এখান থেকে আমরা এইরকম ডিজাইন করে নেবো, ঠিক আছে। তারপরে আমরা এখানে টিক চিহ্নতে প্রেস করে দেবো। তারপরে এটা আমরা এইভাবে ছোট করে এখানে আমরা লাগিয়ে দেবো, আরও ছোট করতে হবে জিনিসটা, ঠিক আছে। এখানে আমরা কিন্তু সেট করে দেবো, বুঝতে পারলে। দেখো এইভাবে সেট করে দেবে। তারপরেই কি করবে, এটার উপর ট্যাপ দেবে। তারপরেই এটা আমাদেরকে নিচেই আনতে হবে, ঠিক আছে, এই নিচেই আনতে হবে।
বুঝতে পারলে? সেই জন্য আমরা কিচ্ছু না, ওপর থেকে নিচে দিয়ে ড্র্যাগ করবো। আমি দেখাচ্ছি কিভাবে। এই ওপর থেকে নিচে দিয়ে ড্র্যাগ করবো, বুঝতে পারলে? এই জায়গাটাই ট্যাপ দেবে, এই জায়গাটাই ট্যাপ দেবে, এই জায়গাটাই ট্যাপ দিয়ে, ঠিক আছে, এই ওপর থেকে ওপরটা ধরো নিচেই আনবো আমি, ওপরটা ধরো এইখানে নিয়ে আসবো, এটা ধরো এইখানটা মানে নিয়ে আসবো, ঠিক আছে, এর নিচে। তাহলে কি করবো, এইখান থেকে আমি ট্যাপ দিয়ে আঙুল দিয়ে ট্যাপ দিয়ে এইখানে টেনে আনবো, এই সাইডে ট্যাপ দেবে তবেই কিন্তু নিচে নামবে। সেই জন্য আমরা সেম জিনিস এখান থেকে আমরা দেখো এখানে কিন্তু এই নিচে নিয়ে চলে এলো, ঠিক আছে। দেখো এটা পেছনে চলে গেল, এটা হালকা আমাদের এইদিকে সরাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ধরে হালকা এইভাবে সরিয়ে দিলাম, তো একটা হয়ে গেল। তারপরে সেম এটা আমরা কপি করে নেবো, এখান থেকে আমরা এটা কপি করাটা তো আমি শিখিয়ে দিয়েছি, এখান থেকে এটা কপি করে নেবে। তারপরে সেম জিনিস তোমরা এখান থেকে এটা, ঠিক আছে, এটা একটু এইভাবে কমিয়ে দেবে, তারপরে সেম তোমরা এখানে রেখে দেবে এটা। ওকে, আমি এটা করে নিচ্ছি, তোমরা দেখে না, ঠিক আছে। এটা একটু নিচে দিয়ে নামবে, দাঁড়াও, এটা হালকা একটু নিচে দিয়ে নামবে, নাহলে ওটা দেখতে ভালো লাগছে না। তো এভাবে তোমরা করে নেবে। সেম এটা তোমরা নিচে নিয়ে চলে আসবে, এইভাবে দুটুকি নিচে নিয়ে চলে আসবে, তারপরে তালা দিয়ে দেবে, তারপরে আবার এটা নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এটাও তোমরা এভাবে বড় যে গেলে এভাবে আঙুল দিয়ে ছোট করে নেবে, ঠিক আছে। তারপরে এটা তোমরা এখান থেকে ড্র্যাগ করে এখানে উপরে নিয়ে যেয়ে চলে যাবে, তো এভাবে তোমরা রেখে দেবে, ঠিক আছে। তো এটা আর একটু ছোট করতে হবে, বুঝতে পারলে? তারপর তোমরা এখান থেকে ড্র্যাগ করে এভাবে উপরে নিয়ে চলে যাবে। তো এভাবে কিন্তু দিয়ে তালা দিয়ে দেবে, সব কাজ শেষ। এবার তালা দিয়ে দিলে মোটামুটি ডিজাইনটা হয়ে গেল। এরপরই আমাদেরকে আরেকটা ডিজাইন করতে হবে, সেটা কি, সেই জন্য আমরা কি করবো, দেখো দেখতে পাচ্ছ এই ড্র অপশনে প্রেস করবো, ড্র অপশনে প্রেস করার পরই এটা আমি কি করবো, ব্ল্যাক কালারটা সিলেক্ট করবো। ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পরে এখান থেকে এরকম সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করলাম, এটা কপি করে নেবো এখান থেকে আমরা, এই তো এইখানে পেন্সিল এখানে প্রেস করে দেখো এই দিকটা এই অপশনটা প্রেস করলে এটা কপি হয়ে যাবে, তোমরা আমি শিখিয়েছিলাম না। তারপর আবার একটা কপি করবো, তিনটে রেখে দিলাম, তিনটে রাখার পর এখান থেকে এটা দ্বারা বেশি লম্বা হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে রেখে দেবো, ঠিক আছে। এটা একটু লম্বা করে এটা একটু এভাবে ছোটো করে দেবো, ঠিক আছে। দাঁড়া, এটা বেশি ছোট হয়ে গেল, এভাবে কিন্তু আমরা রেখে দিতে পারি, ঠিক আছে। এই থাম্বনেলটা হয়তো ভালোভাবে বানাতে পারছি না কারণ তাড়াহুড়োতে, কিন্তু আমার যে ভিডিওটা থাম্বনেলটা দেখো এইরকমই কিন্তু আমি বানিয়েছিলাম। ওকে, এটাও সিলেক্ট করবো, এখানে এটা রেখে দেবো, এটা সরিয়ে দিতে পারবে, তো এটাও আমরা এখানে রেখে দেবো, ঠিক আছে। এটা বেশি ছোট হয়ে গেছে, এভাবে কিন্তু আমরা রেখে দেবো, ঠিক আছে। এখানে আমি দুটো দিয়ে দেখাচ্ছি, তারপরে এটা তালা দিয়ে দেবো, তালা দেওয়ার পরে এখানে মানে নিজের মতো তোমরা ডিজাইন করে নেবে। এখানে প্লাস এখানে প্রেস করে এখান থেকে আমি ইউটিউব লোগো একটা সিলেক্ট করে নেবো, তো এটা ঠিক আছে। তারপরে আমরা কি করবো, এটা এখান থেকে এটা ছোট করে দেবো, এটা রেখে দেবো। ওকে, তারপরে আবার এখানে প্লাস এখানে প্রেস করে এটা আমরা এখানে রেখে দেবো, এভাবে, ঠিক আছে, রেখে দিলাম। এবার তিনটে রাখতে পারবে, আমি এখানে দুটো রেখেই দেখিয়ে দিলাম। তো এটা হয়ে গেল। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা আবার এই প্লাস এখানে প্রেস করবো, উপরে প্লাস এখানে প্রেস করার পরই এখানে আমরা চলে আসবো যে ফ্রম সাপারে চলে আসবো, উপরে এই সাপার অপশনে। তারপরে আমরা এটা এইভাবে রাখবো, রাখার পর এদিকে এটা এইভাবে বড় করে নেবো, ঠিক আছে। এভাবে বড় করার পর এখানে রেখে দিলাম ধরো, ঠিক আছে। তারপরে আমরা কি করবো, একটু উপর দিয়ে স্ক্রল করার পরে এখান থেকে বিভিন্ন কালার আছে, এখান থেকে তোমরা যে কোনো একটা কালারের উপর ট্যাপ দিয়ে যে কোনো কালার তোমরা এখান থেকে প্লাস এখানে প্রেস করে নিতে পারো। আমি বলেছিলাম না, এই প্লাস এখানে প্রেস করে আমি এখান থেকে এটা রেড কালার করে নিচ্ছি। এতে রেডে সিলেক্ট করার পরে এটা সবটা ফুল করে দিয়ে আর ওকে করে দিলাম, এটা রেড হয়ে গেল। তারপরে এটা তলায় নিয়ে যাবো, সেই জন্য কি করবো, সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই অপশনে প্রেস করার পর এটা ড্র্যাগ করে এই নিচে নিয়ে চলে আসতে হবে, এই নিচে যার নিচে আনতে চাও এই নিচে নিয়ে চলে এলাম, দিয়ে এটা তালা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা ঠিকঠাক বসেছে তো, একটু এই তো ঠিকঠাক বসে গেছে। এই বসানোর পরে এটা আমি তলায় নিয়ে চলে এলাম আর একটু, এই তো ঠিক আছে, বুঝতে পারছো ঠিকঠাক? ওকে, তারপরে এটা আমরা তালা দিয়ে দেবো, সেম এই তো এভাবে তালার উপর প্রেস করলেই তালা হয়ে গেল। তারপরে এটা আমরা লিখবো যে থাম্বনেল, ঠিক আছে। সেই জন্য টেক্সট লেখার জন্য আমি দেখাই কি করতে হবে, সেই জন্য তোমরা এখানে এই প্লাস এখানে প্রেস করবে টেক্সট লেখার জন্য। প্লাস এখানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ উপরে টেক্সট বলে একটা অপশন আছে, এই টেক্সট অপশনে প্রেস করবে। তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এ বলে একটা অপশন আছে না, এই অপশনে প্রেস করবে। তারপরে দেখো পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে প্রেস করলেই কিন্তু 2-3 দিনে একটু অসুবিধা হবে, করতে করতে অভ্যাস হয়ে যাবে। যে কোনো অ্যাপ্লিকেশনই বলো না কেন, যখন আমরা কম্পিউটার শিখি আস্তে আস্তে জানি না যে কীভাবে কম্পিউটার খুলতে হয়, ওপেন করতে হয়। এটিএমে টাকা তুলতে গেলে আমরা প্রথমেই যখন তুলতে যাই ভয় খাই যে কি পারবো কি না, কেউ শিখিয়ে দিলে আস্তে আস্তে শিখলে এটাও সেম জিনিস, যে কোনো জিনিসই ঠিক আছে, গাড়ি চালালে বলো যাই বলো আস্তে আস্তে করতে করতে তখন শিখে যাবে। তারপরে এখানে লিখবো যে থাম্বনেল, THU, এভাবে আমরা থাম্বনেল লিখে দিলাম। তারপরে এটা আমরা এখান থেকে বড় করে দেবো। ওকে, এটা পুরোটা কিন্তু বড় হাতেরও লিখতে পারতাম। এভাবে লেখার পরে আমরা কি করবো, এখান থেকে আমরা এই অপশনে চলে আসবো, ফন্ট অপশনে। এবার হচ্ছে আসল জিনিস, দেখো এখানে কিন্তু মাই ফন্ট আছে, দেখতে পাচ্ছ এই মাই ফন্ট কিন্তু প্রচুর আমি ফন্ট অ্যাড করেছি। তোমাদের দেখবে এই ফন্টগুলো থাকবে, এগুলো কিন্তু অ্যাপসটা ইনস্টল করলেই থাকবে। এই মাই ফন্টগুলো তোমাকে ডিজাইন ফন্টগুলো কিন্তু তোমাকে অ্যাড করতে হবে পিক্সেল বলতে, বুঝতে পারলে তো? সেটা কীভাবে অ্যাড করবে এই ভিডিওতে দেখালো, ভিডিওটা আরও 40 মিনিটের হয়ে যাবে। সেই জন্য আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও থেকে বাংলা ফন্টগুলো অ্যাড করে নেবে, বুঝতে পারলে তো? বুঝতে পারলে? তারপর তোমরা এখানে এই ফন্ট অপশনে প্রেস করবে। বা আমি আরেকটা থাম্বনেল কিভাবে তৈরি করি না আরেকটা ভিডিও বানিয়েছিলাম,
যে এই থাম্বনেল বানানোর টপিক আরেকটা ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওটা আমি দিয়ে দেবো। ওই ভিডিওতে আমি বলেছি, ঠিক আছে, একটু স্কিপ করে গিয়ে ওটা তোমরা দেখে নেবে যে কিভাবে বাংলা ফন্টটা অ্যাড করতে হবে। আমি কিন্তু ওই ভিডিওতে বলেছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার আমরা কি করবো, এখান থেকে আমরা এইখানে ইংলিশ ফন্ট কিন্তু এখান থেকে তোমরা পাবে ডিজাইন, ঠিক আছে। এই অপশনে প্রেস করবে, একদম উপর দিয়ে স্ক্রল করবে, যের উপর দিয়ে স্ক্রল করার পরে দেখো এইটাই চলে আসবে। এটা একটু স্টাইলিশ থাকে, আমি দেখেছি, হ্যাঁ। তারপরেই তোমরা এখান থেকে ওকে করে দেবে। ওকে করার পরেই দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তারপরে এটা যদি আরো মোটা করতে চাও তাহলে তোমরা এটার উপর প্রেস করবে, তারপরে এইদিকে সরাবে। সরানোর পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বি বলে একটা অপশন আছে না, দেখো বি বলে একটা অপশন আছে, বি অপশনে প্রেস করবে। তারপরে তোমরা এটার উপর ট্যাপ দিলেই দেখো এটা আর একটু মোটা হয়ে গেল, দেখতে পেলে এটা একটু মোটা হয়ে গেল, এইভাবে বুঝতে পারলে। তো এই মোটা করে নেবে। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে, এটা আমি যদি পুরো সব বড় করে দিই সেটাও হবে, দেখবে। দেখো আমি দেখাচ্ছি, দেখো THU, দেখো থাম্বনেল সব পুরো বড় করে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এটা একটু ছোট করতে হবে হালকা করে, কারণ পুরোটা তো ধরছে না। ধরো এদিকে একটু সরিয়ে দিলাম, তারপরে এইটা, ঠিক আছে। থাম্বনেল লেখার এইটা দেখো বেশি ভালো লাগছে, ওকে। তারপরে এটা তালা দিয়ে দিলাম। তালা দেওয়াটা শিখে গেছো তো, এই অপশনে প্রেস করে এখান থেকে তালা দিয়ে দেবে, তাহলে আর নড়বে না জিনিসটা। এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে তোমরা প্লাস এখানে প্রেস করবে, তারপরে এখানে তোমরা চলে আসবে এই সাপার অপশনে। এই সাপার অপশনে আসার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, এই অপশনে ট্যাপ দেবে। এই অপশনে ট্যাপ দেওয়ার পরে এখানে প্রচুর ডিজাইন আছে, আমি এই ডিজাইনটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপরে ওকে এখানে ঠিক চিহ্ন প্রেস করে দিলাম, এটা আমি ছোট করে দিলাম, তারপরে আমরা এখানে রেখে দিলাম, ওকে। এখানে রাখলাম তো, রাখার পর কি করবো, এটা কপি করে নেবো। সেজন্য এই অপশনে প্রেস করার পরই আমরা এই পেন্সিল আইকনে প্রেস করে, কপি করাটা আমি আগেই শিখিয়ে দিয়েছি। এই অপশন প্রেস করে এটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরেই দেখো এটা এই দিকে আছে, দুটো মুখই এই দিকে আছে, সেজন্য ওই দিকে নিয়ে যেতে গেলে এটা আমরা এইদিকে এরকম সরিয়ে নিতে পারি, বা আমরা এখান থেকে এটার উপর ট্যাপ দিয়ে আমরা এই অপশনে আসার পরেই দেখতে পাচ্ছ ক্রপ, এই ক্রপ অপশনে প্রেস করার পর এটা আমরা এইটা সিলেক্ট করলি, যেটা দেখালাম দেখো ওইদিকে কিন্তু চলে গেল, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এটা ঠিকঠাক ভাবে মাপ দিয়ে বসিয়ে নেবো। তো মোটামুটি এখানে বসে গেছে। এবার আমরা কি করবো, এটা একসঙ্গে জুড়ে দেবো। জোড়ার জন্য কি করবো, তোমরা এই অপশনে প্রেস করবে, ঠিক আছে। এই অপশনে প্রেস করার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, একটু উপর দিয়ে স্ক্রল করবে, বা এখানে তোমরা এই অপশনটাই ট্যাপ দেবে, ঠিক আছে। এই অপশনটা ট্যাপ দেবে, দেখবে এই দুটো আমরা একসঙ্গে জুড়ে দেবো। সেই জন্য কি করবো, এটার উপর টিক মারবো, তারপরে এত মার্চ বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এটা মার্চ করে দিলেই দেখো দুটো এক হয়ে যাবে, ঠিক আছে। এখানে ওকে করে দিলেই আর ইউ শিওর, হ্যাঁ দেখো দুটো কিন্তু এক হয়ে গেল, দেখতে পাচ্ছ। এটা আলাদা আলাদা ছিল, দুটো এক হয়ে গেল, তাই না। এবার আমরা কি করবো, এটার উপর সিলেক্ট করে দেবো, তারপরে আমরা এটার উপর ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে এটা এখান থেকে আমরা কিন্তু তালা দিয়ে দিলাম, ঠিক আছে। তালা দিয়ে দিলাম। এবার আমি এর উপর একটা কিছু লিখবো, যে আমি কিভাবে, এই জন্য আমরা এই পেন্সিল আইকনে প্রেস করবো, যেটা দেখালাম এখানে আমি কিভাবে, ঠিক আছে, লিখলাম। এটা টাইলিশ দিতে হবে, তার আগে এটা কালার চেঞ্জ করবো, সেজন্য আমরা এইদিকে সরাবো। সরানোর পরেই দেবো এখান থেকে কালার আছে, এখান থেকে আমরা কালার অপশনে প্রেস করে যেটা খুশি কালার কিন্তু এখানে দিয়ে দেবো। দেখতে হবে কোন কালারের উপর কোন কালারটা মানে ম্যাচ খায়, ফোটে ভালো। আমি যদি এখানে এই কালারটা দিই, হলুদ কালারটা সাদার উপর ফুটছে, লাল কালারটা কিন্তু ফুটছে, দেখো এই কালারটাও কিন্তু ফুটছে না, তোরা ব্ল্যাকটা কিন্তু ভালো ফুটছে। তো তোমাকে এইগুলো পাল্টে দেখতে হবে যে কোন কালারটা কার উপর বেশি ফোটে, ঠিক আছে। অনেকজন আমি দেখেছি থাম্বনেলের উপর যে কালারটা ফুটে না সেটা দিয়ে দেয়, যার ফলে কিন্তু ফুল এইচডি থাম্বনেলটা হয় না। এটা এখানে কিন্তু আমার ব্ল্যাকটা ভালো ফুটছে সাদাটার উপর, সেজন্য আমরা এখান থেকে এটা হলুদ কালারও আমি করে দিতে পারি। দ্বারা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হলুদ করে দিচ্ছি, ঠিক আছে। এই জন্য আমরা কি করবো, এটার উপর সিলেক্ট করবো, তারপরে এদিকে সরাবো। তারপরে দেখতে পাচ্ছি এখানে কালার বলে অপশন আছে, এই কালার অপশন প্রেস করার পর এটা অন করে দেবো, তারপরে এটা হলুদ করে দিলাম, ঠিক আছে। হলুদ করার পরেই কি করবো, এটা আমরা তালা দিয়ে দেবো। তারপরে এখানে কোনটা মানাচ্ছে আমরা দেখবো, দেখো হলুদের উপর কিন্তু কালোটা মানাচ্ছে। এবার আমাদেরকে এই যে আমি কিভাবে, এটা কিন্তু ফন্টের স্টাইল দিতে হবে। তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, দেখবো বড় বড় ইউটিউবাররা ফন্টের স্টাইলিশ দেয় বলে থাম্বনেলটা আরও দেখতে ভালো লাগে। সেজন্য আমরা কি করবো, এটার উপর সিলেক্ট করবো, চলে আসবো এইদিকে এই অপশনে চলে আসবো। এই অপশনে আসার পর এইদিকে সরাবো। তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফন্ট বলে অপশন আছে, এই ফন্ট অপশনে প্রেস করবো, তারপরেই চলে আসবো মাই ফন্ট। এই মাই ফন্টগুলো তোমরা অ্যাড করো, বিভিন্ন স্টাইলিশ ফন্ট কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু দেখতে আরও ভালো লাগছে, ঠিক আছে। এটা আমরা এখান থেকে বড় করে নেবো, ঠিক আছে। যতটা পারো এভাবে তোমরা বড় করে এইভাবে কিন্তু রেখে দেবে, ঠিক আছে। আমি কিভাবে, দেখো এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। আমি কিভাবে এটা হালকা একটু ছোট করি, ওকে। আমি কিভাবে, তারপরে এটা আমরা এখান থেকে তালা দিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু নিচেই আবার আমরা এখানে সেভ অপশনে প্রেস করবো, এটা আমরা এইদিকে একটু ছোট করবো, ঠিক আছে। ছোট করার পরেই আমরা কি করবো, এটা এখানে নিয়ে চলে আসবো, ওকে। তারপরে এটা কিন্তু আমরা হালকা এইভাবে গোল করে দেবো, ওকে। হালকা গোল করার পরে এটা আমরা এখান থেকে এইভাবে কিন্তু বাড়াতে পারি, এভাবে কিন্তু এইভাবে বাড়াতে পারি। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, ঠিক আছে। এখানে কিন্তু আমি লিখে দিতে পারি তৈরি করি। এটা আমরা তালা দিয়ে দেবো। তারপর আমরা এই প্লাস আইকন প্রেস করে, টেক্সট অপশন প্রেস করে, পেন্সিল আইকন প্রেস করে এখানে আমরা লিখবো যে তৈরি করি, ঠিক আছে। আমি কিভাবে লিখেছিলাম, থাম্বনেল লিখেছি মাঝখানে, দিয়ে এখানে লিখবো তৈরি করি, ঠিক আছে। থাম্বনেল তৈরি করি 2024, ঠিক আছে। তারপরে আমরা এখানটা এটা নিয়ে চলে আসবো, দেখো
এটা কালারটা চেঞ্জ করতে হবে, কারণ সাদার উপর সাদাটা খেলছে না, সেই জন্য আমরা এইদিকে সরাবো, কালার অপশনে প্রেস করবো, এখান থেকে কোন কালারটা খেলে দেখবো। এখানে ব্ল্যাকটাই কিন্তু ভালো খেলছে, ঠিক আছে। তারপরে অন্য কালারও খেলবে, দেখবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে হলুদটা অতটা খেলছে না, রেডটা খেলছে, তো ব্ল্যাকটাই দিই, ব্ল্যাকটাই ভালো লাগছে। তো এখান থেকে আমরা এবি ফন্টে প্রেস করে মাই ফন্টে এসে এখান থেকে বিভিন্ন ফন্টের স্টাইল আছে, এখান থেকে বারবার বলছি বাংলা ফন্টগুলো কীভাবে তোমরা অ্যাড করবে পিক্সেল অ্যাপে, ঠিক আছে, সেটার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মানে কীভাবে থাম্বনেল তৈরি করো, থাম্বনেল কীভাবে আমি তৈরি করি না, সেই টপিক আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমি দেখিয়েছি কিন্তু 21 মিনিটের ভিডিও, বড় ভিডিও, ওটা তোমরা শুধু ওইটুকু দেখে আসবে, একটু স্কিপ করে দেখো, ওই পার্টটা একটু দেখে আসবে যে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয়, ঠিক আছে। এবং আমরা রেখে দিলাম, রাখার পরে কী করবো, কিচ্ছু না, এবার থাম্বনেলটা তৈরি হয়ে গেল। তো এবার আমরা কী করবো, এখানে আমরা এটা তালা দিয়ে দেবো, সব কিছু হয়ে গেল। আরও কিছু তোমরা, আমি দেখো কিছু পিএনজি আমার কিন্তু এখানে ডাউনলোড করা আছে, দেখো আমি তোমার দেখাচ্ছি, উপর দিয়ে স্ক্রল করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো প্রচুর পিএনজি আছে, দেখো সেগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরও অনেক আছে, আমি তোমাদের দেখো এই জিনিসগুলো, এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো তুমি কিন্তু অ্যাড করতে পারো নিজের মতো স্টাইলিশ করে, কিন্তু অ্যাড করতে পারো, বুঝতে পারলে, কোনো সমস্যাই নাই। তো এখান থেকে ধরো আমি এখানে সাপোজ এটা ধরো অ্যাড করে দিচ্ছি, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরেই এটা ছোট করার পরে এবার ছোট করে দিলাম, তারপরে এটা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। ডিজাইন নিজেদের মতো করা যায়, এখানে কোন কালারটা, এই কালারটা মানাচ্ছে ভালো, এটা সিলেক্ট করবার, এটা তলায় নিয়ে চলে আসবে। যে কোনো জিনিস কিন্তু এখান থেকে তোমরা অ্যাড করে নিতে পারো নিজের মতো স্টাইল। এবার সেভ করার জন্য তোমরা কি করবে, দেখো এই অপশনে প্রেস করবে, উপরে এই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ অ্যাজ এ সেভ ইমেজ অপশন প্রেস করার পরেই এটা তোমরা এই পিএনজি আছে না, এটা তোমরা এই অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। এই অপশনে প্রেস করার পরেই দেখো এটা পিএনজি করে নেবে, ঠিক আছে, পিএনজি করে নেবে। আর এটা যেটা আছে দেখতে পাচ্ছ কোয়ালিটি আছে না, এটা এই অপশনে প্রেস করার পরেই এটা তোমরা হাই কোয়ালিটি, ভেরি কোয়ালিটি করতে পারো। আমি এটা কিন্তু হাই করে দিচ্ছি, হাই করার পরেই দেখো সেভ টু গ্যালারি অপশন প্রেস করলেই এইটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো গ্যালারির মধ্যে কিন্তু দেখো সেভ হয়ে গেছে। তারা ওখান থেকে ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পরেই তোমরা দেখে নাও, দেখো দেখতে পাচ্ছ এই থাম্বনেলটা আমি এখনই বানালাম, আর ভিডিও করার আগে কিন্তু আমি এই থাম্বনেলটা বানিয়েছিলাম। এই থাম্বনেলটা কিন্তু আমি পিক্সেল অ্যাপে দিয়েছি, সরি আমার ভিডিও থাম্বনেলে দিয়েছি, ঠিক আছে। এটা অনেকক্ষণ টাইম নিয়ে বানিয়েছিলাম বলে আরো ভালো হয়েছে, এটা একটু তাড়াহুড়ো করে দেখালাম বলে তাও মোটামুটি খারাপ হয়নি, ঠিক আছে। তাই বন্ধুরা এইভাবে থাম্বনেল তোমরা তৈরি করো, দেখো তোমরা তোমাদের মতো ডিজাইন দিয়ে তৈরি করো, কিভাবে ডিজাইনগুলো করতে হয় সেগুলো শিখিয়ে দিলাম। এইভাবে থাম্বনেল বানাও, প্রচুর দেখো ভিডিওতে ক্লিক আসবে, প্রচুর ভিউজ আসবে। থাম্বনেল না বানাতে পারলে ভাই জীবনে সাকসেসফুল ক্রিয়েটর কিন্তু হতে পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো।